5-6 জন রেগুলার আসতো। নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্ন একটি বাসা বাড়িতে যৌন কর্মকাণ্ড চলে আসছিল এমনটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়। পরবর্তীতে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় ভাড়া বাসাতে যিনি ভাড়া নিয়েছিলেন তাকে সহ একজনকে আটক করে নাটোর থানা পুলিশ। এছাড়া ভাড়া বাসাটিতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা এবং ইয়াবা সহ খাওয়ার যে সকল সরঞ্জামগুলো রয়েছে সেগুলো সেখানে উপস্থিত রয়েছে এবং একই সঙ্গে সেখানে জন্ম নিরোধক বিভিন্ন ধরনের উপকরণের চিহ্ন পাওয়া যায় এবং সেই সাথে এলাকাবাসীদের সাহায্য সহযোগিতায় সেগুলো উদ্ধার করা হয়। মেয়েরা তো এখানে আছে সেটা তো আপনি জানেন। পরে একদিন 2 দিন শোনার পরে দেখি যে এখানে মেয়েগুলো যায় আসে মেয়ে ঢুকে বাড়ায়। মেয়েরা আছে আমরা জানবো কিভাবে? ছেলে সাপ্লাই দিত কে? কার নাম্বারে? ফোন নাম্বারে কার নাম্বারে? আমি আমার আপা আসছে, তখন আমি একদিন আসে দেখলাম যে এত মানুষ, তখন আমি আপা করলাম আপা এরকম কাজে আলাপ করছে, এখানে ব্যবসা টবসা মেয়ে টেলিয়ে 2-1 হয়, তাই বললাম তাহলে এগুলো লিয়া হয়, আপনার এগুলো মসজিদ টসিদ এসব ব্যবসা করেন না, মান সম্মান আছে, আপনার তো মুসলমান। তখন বলিচ্ছে যে এখানে ইয়ে আছে, এখানে যেটাই করি কেউ আসে, মজিবর ভাই আছে, কাছে মজিবর ভাই আমি এখানে প্রশাসনের কেউ কিছু আমি দেখছি আপনারা দেখেন, কিন্তু মসজিদটা দেখে আপনার কাজ কাম করেন, এত কি জানি। এটা কোন মজিবর? এই যে এখানে বলে মজিবর ভাই আছে বাসা। মজিবর অসাথে আপনার লেনদেন কি, সম্পর্ক কি? অসাথে সম্পর্ক নাই, মজিবরের সাথে কথা হয়েছে এটা আমি জানি। কি কথা হয়েছে, কি বিষয়? বলেছে যে এখানে কোনো কিছু হলে আমরা দেখবো না। টাকা পয়সার কোনো বিষয় লেনদেন হয়েছে? টাকা পয়সা বলতে কিছু টাকা মনে হয় 1000 না 2000 টাকা বলছিলাম আমি দিব। 2000 টাকা দেবো মানে প্রতিদিন? না না, সপ্তাহে। প্রতি সপ্তাহে 2000 টাকা নিবি, সবকিছু দেখবি। ভাড়া নিয়েছিলেন বলেন? এটা থাকা, এগুলোর থাকা বলে যেখানে 1000 কন্ডম পাওয়া যায় সেখানে থাকে মানুষ, প্রত্যেক রুমে 1000 করে কন্ডম। কি অবস্থা? উত্তর পটুয়াপাড়ায় ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় সেই সঙ্গে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা স্থানীয় থানা পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল থেকে একজন পুরুষ এবং একজন নারীকে আটক করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়দের মধ্যে এমন ঘটনা দেখে সকলেই শঙ্কিত হয়েছে। তারা দাবি করছেন সমাজের এমন অবক্ষয় জানার কোথাও না হয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়ার জন্য আবেদন জানান। শাকিল হোসেন, হ্যালো নাটোর, নিউজ ডেস্ক।